আসসালামু আলাইকুম সবাইকে পাইথন ভিডিও টিউটোরিয়ালে আবার স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দেখব নাম্বার এবং স্ট্রিং এর ভিতর পার্থক্য। তো চলুন আমরা পাইচামে চলে যাই। আমি পাইচামে ক্লিক করতেছি। আমরা পাইচামের ইন্টারফেসে চলে আসছি। পাইচামের ইন্টারফেসে আসলে ওয়েব পাই। ও আচ্ছা, এটা আসলে আমাদের কিন্তু জ্যাঙ্গোর একটা প্রজেক্টের কিছু একটা অংশ এখানে চালু অবস্থায় রয়েছে। তো আমরা আসলে এই জ্যাঙ্গোর প্রজেক্ট এখানে পাইথন কোড করব না আমি। আমি আসলে আমাদের যে পাইথন কোডটা করি যেখান থেকে সেই পাইথনের প্রজেক্টটাকে ওপেন করে নেই। আমার পাইথনের কোডের প্রজেক্টটা এখানে। ওকে, নিউ উইন্ডো। ওকে, আমরা আমাদের কিন্তু পাইচার্মের ইন্টারফেসে চলে আসছি। এখন আমরা মূলত দেখব ডিফারেন্স বিটুইন নাম্বার এন্ড স্ট্রিং। নাম্বার এবং স্ট্রিং এর ভিতর পার্থক্যটা আমরা দেখব। তো এখান থেকে নতুন একটা ফাইল আমরা নিয়ে নেই। জাস্ট পাইথন কোড প্রজেক্টে আমি রাইট ক্লিক করলাম, নিউ পাইথন ফাইলে ক্লিক করবেন। তারপরে আপনারা সবাই জানেন। এবার আমরা নাম দেই। আমরা স্ট্রিং নিয়ে কাজ করব, str নিলাম। আবার একই সাথে নাম্বার নিয়ে কাজ করব, strnum নিলাম আমি। হট আপনি যেটা নেন কোনো প্রবলেম নাই। এরকম একটা ফাইল আমি নিয়ে নিলাম। আগেরগুলো আমি ক্লোজ করে দেই। ওকে, ধরুন আমরা তো আগে সংখ্যা নিয়ে কাজ করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ বা সংখ্যা কিভাবে প্রিন্ট করা হয় সেগুলো দেখছি। আবার স্ট্রিং নিয়েও কিছু কাজ আমরা দেখেছি। তো আজকে সংখ্যা এবং স্ট্রিং এর মধ্যে বেসিক্যালি কি কি পার্থক্য সেটা একটু দেখার চেষ্টা করি। ধরুন আপনি একটা সংখ্যা প্রিন্ট করবেন, সেক্ষেত্রে প্রিন্ট নিলেন আপনি। প্রিন্ট নেওয়ার পর এর ভিতরে আপনি যে কোনো সংখ্যাই দেন না কেন, সাপোজ আমি 70 দিলাম। এখন যদি এটা রান করতে চাই, রাইট ক্লিক, রান। এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু 70 প্রিন্ট হয়েছে। অর্থাৎ আপনি যে কোনো সংখ্যায় প্রিন্ট করতে চান না কেন, তাহলে প্রিন্ট দিয়ে এভাবে ব্রেকেটের ভিতর ওই সংখ্যাটা বসাই দিলেই কিন্তু হয়ে যায়। কপি করে নিচ্ছি। এখন কথা হচ্ছে যে এই সংখ্যাটার উভয় পাশে আমি যদি ইনভার্টেড কমা বা সিঙ্গেল কোট দিয়ে দেই, তাতে কি হবে? আবার আমি এটা রান করি, তাতেও কিন্তু 70 প্রিন্ট করছে। উপরে প্রিন্ট 70, তাও 70 প্রিন্ট করলো। নিচে 70 প্রিন্ট করছে, তাও কিন্তু 70 প্রিন্ট করলো। তার মানে কি, সংখ্যাকে কি সরাসরি সংখ্যা লিখলে তাও প্রিন্ট করা যায়? আবার উভয় পাশে ইনভার্টেড কমা দিলে তাও কি সেটা সংখ্যা প্রিন্ট করে? এটা কিন্তু একটা কনফিউজিং ব্যাপার হলো। তো বিষয়টাকে আমি যদি এটাকে আবার একটু কপি করি, 70 কে কপি করলাম, সংখ্যাটাকে কপি করলাম। এখানে যদি আমি 2 যোগ করি এখানে, তাহলে আমি যদি এটা রান করি তাহলে দেখতে পাবো, রান করার ফলে দেখতে পাচ্ছি এখানে 70 আসছে, যেটা প্রথম লাইন আমাদের এখানে। এরপরে 72 আসছে। 72 আসলো কেন? কারণ হলো এখানে 70 প্লাস 2 দিয়েছিলাম আমি। একইভাবে এখানে কিন্তু ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা 70 দিয়েছি, সেই 70 প্রিন্ট হয়েছে। তো আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে এখন যদি এর সাথে আমরা 2 যোগ করি, যোগ, একইভাবে আমরা এর সাথেও 2 যোগ করলাম। তো আমরা দেখলাম এভাবে 70 প্রিন্ট করলেও তাও 70 প্রিন্ট হয়। আবার ইনভার্টেড কমা দিয়ে 70 প্রিন্ট করলে তাও কিন্তু 70 প্রিন্ট হয়। তো আমি এই প্রথমবার যে 70 প্রিন্ট করছি তার সাথে 2 যোগ করে দেখলাম যে আমাদের 72 আসছে। তাই আসার কথা। আবার পরের বার যে আমরা 70 নিছি সেটার সাথে আমরা 2 যোগ করি। একইভাবে ইনভার্টেড কমা দিয়ে 2 যোগ করে দেখি এবার আমাদের কি আসে? এবার এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 70 এর সাথে 2 যোগ করার ফলে 72 না এসে 702 আসছে। কি অদ্ভুত কথা! 70 এর সাথে 2 যোগ করলে কোনদিন সেটা 702 আসে নাকি? সেটা তো অবশ্যই 72 আসে। তাহলে নিশ্চিত কোথাও একটা প্রবলেম আছে। তো প্রবলেমটা কোন জায়গায় সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি আমরা। আচ্ছা, আমি একটা কাজ করে দেখি। এখানে পরবর্তীতে যে 2 নেওয়া হয়েছিল সেটা উভয় পক্ষ থেকে আমি যদি এটা কেটে দেই, সেই ক্ষেত্রে দেখি 72 আসে কিনা। অর্থাৎ আমি 70 এখানে ইনভার্টেড কমার ভিতর দিছি, আরেকটা ইনভার্টেড কমার ভিতরে 2 টা দেই নাই। এবার যদি আমি রান করি তাহলে কি দেখতে পারবো? এবার দেখা যাচ্ছে এখানে কিন্তু এরর এসেছে। এটা একটা এরর দেখাচ্ছে। তো আমি এভাবে 2 নেওয়ার ফলে যোগ দিলাম, সেটা 70 এর সাথে যোগ হলো না। বাট ১ম এ যখন 70 নিলাম তার সাথে 2 দিয়েছিলাম, সেটা কিন্তু ঠিকই রান করছিল। তো একইভাবে আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন দেই, অর্থাৎ বিয়োগ করার চেষ্টা করি, যে আমরা জানি এই 70 থেকে বিয়োগ 2 করলে কিন্তু এটা রান করবে। বাট প্রবলেম হচ্ছে ইনভার্টেড কমা দেওয়ার পরে যে সংখ্যাটা নিছি তার সাথে যোগ বিয়োগ কিন্তু করা যাচ্ছে না। দেখি বিয়োগ করা যায় কিনা। আমি যদি রান করি, না, বিয়োগও কিন্তু করা গেল না। তো আমি ভাগ করে দেখি সেটা রান করে কিনা। ভাগ করি, তবুও কিন্তু ভুল দেখাচ্ছে। অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করেন না কেন সবই কিন্তু ভুল দেখাচ্ছে। কারণ এই সংখ্যার সাথে আমি ইনভার্টেড কমা দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু গুণ করে দেখিনি। একটু গুণ করে দেখি তো এটা রান করে কিনা। আবার আমি রান করি।
ওহ! গুণ করার ফলে দেখছি আমি রান করছি। তবে ৭০ কে ২ দিয়ে গুণ করলে কিন্তু ১৪০ হওয়ার কথা ছিল। বাট এখানে আসছে কি ৭০ কে ২ দিয়ে গুণ করার ফলে আ 77 অর্থাৎ ৭০৭০ এরকম কিছু আসছে। কি অদ্ভুত একটা ব্যাপার। তার মানে কি এই 70 এর সাথে যে ইনভার্টেড কমা দিছি, এটা কি আসলে সংখ্যা নয়? আবার সংখ্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে যোগ বিয়োগ ভাগ করা যাবে না কেন? আবার গুণ করলাম, গুণও হইল বাট গুণ তো ৭ দুগুণা ১৪ ১৪০ হওয়ার কথা ছিল, আসলো ৭০৭০। প্রবলেমটা কোন জায়গায়? এই প্রবলেমটা দেখার জন্য আমরা কিন্তু একটু টাইপটা দেখে নিতে পারি। অর্থাৎ 70 এই 70 টা কি টাইপের ডেটা, আর এই ইনভার্টেড কমার ভিতরে দেওয়ার ফলে এই 70 টা কি টাইপের ডেটা সেটা কিন্তু আমরা চেক করে নিতে পারি। টাইপ ফাংশন ব্যবহার করলে আপনাকে লিখতে হবে টাইপ। তো টাইপ নিলাম। টাইপ কিন্তু এটা একটা ফাংশন। তো ফাংশনের ভিতরে আমরা সেই 70 টাকে পাস করে দিলাম। তাহলে আমরা দেখতে পারবো 70 আসলে কি টাইপের ডেটা। তো এটা যদি আমরা রান করি কিছু দেখতে পারবো না। কারণ আমি এখানে প্রিন্ট অপশন দেই নাই। সেক্ষেত্রে আমাকে আরো একটা ফাংশন নিতে হবে যেটা হলো প্রিন্ট, আপনারা নিশ্চয়ই জানেন। এবং এই প্রিন্ট ফাংশনের ভিতরে পুরোটা যদি রেখে দেই তাহলে কিন্তু এটা রান করবে। এবার যদি আমি রান করি তাহলে দেখতে পারবো ক্লাস int, তার মানে এটা কিন্তু একটা ইন্টিজার টাইপ, তার মানে এটা একটা সংখ্যা। একইভাবে আমি যদি এই 70 টা ইনভার্টেড কমার ভিতরে যদি নেই এবং তারপরে যদি তার ডেটা টাইপটা যদি চেক করি তাহলে দেখতে পারবো এবার কিন্তু str এসেছে, তার মানে স্ট্রিং। তো একটা জিনিস শিওর হলাম, সেটা হচ্ছে যে আপনি সংখ্যা যে কোনো সিম্বল যত কিছুই দেন না কেন, যদি উভয় পাশে সিঙ্গেল কোট বা ডাবল কোট দেন সেটা কিন্তু স্ট্রিং হিসাবে ব্যবহার হবে। অর্থাৎ সেটা কিন্তু আমাদের আর সংখ্যা থাকবে না। আমরা যখন টাইপগুলো খেয়াল করে দেখলাম যে প্রথমটা ইন্টিজার টাইপ, তার মানে সেটা হচ্ছে সংখ্যা, পরেরটা স্ট্রিং, তার মানে সেটা কিন্তু স্ট্রিং টাইপ অর্থাৎ এ বি সি ডি বা বিভিন্ন ক্যারেক্টার দিয়ে যে স্ট্রিং তৈরি করা হয়, অর্থাৎ একাধিক ক্যারেক্টার মিলে স্ট্রিং তৈরি হয়, এখানে কিন্তু সেটা সংখ্যা হিসেবে আর আচরণ করবে না। তো নরমালি আমরা যখন কর সাথে যদি সরেও যোগ করি সেটা কিন্তু আমরা কোনো যোগফল কোনোদিনও বের করা সম্ভব না। যদি কর মান আমরা জানতাম এবং সরের মান যদি জানতাম সেক্ষেত্রে কিন্তু যোগফলটা বের করা যেত। একইভাবে আপনি যদি একটা স্ট্রিং এর সাথে সংখ্যা যোগ করেন, যেমন ক প্লাস 5 নিলেন, সেই ক্ষেত্রে টোটাল সামেশন করার পর যোগফল কত হবে আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না। অর্থাৎ যখন আপনি ক খ বা এ বি সি ডি এক্স ওয়াই যাই নেন না কেন, তার সাথে কোনো সংখ্যা বা আর একটা এ বি সি ডি কোনো ক্যারেক্টার যোগ করেন, সেটার ফল কোনোদিনও বের করা সম্ভব না যখন আমরা সেই কর স্পেসিফিক ভ্যালু কত বা সেই এক্স এর স্পেসিফিক মান কত, তখন কিন্তু আমরা যোগফলটা করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন আমাদের 70, এই 70 সাথে আসলে 2 কিন্তু যোগ করা পসিবল হইল না। প্রশ্ন হলো এই 70 এর সাথে যখন আমরা 2 যোগ করেছিলাম, ইনভার্টেড কমা দিয়ে যখন 2 দিলাম, তখন সেটা কিভাবে রান করলো? এবং সেটা আ আমরা এটা টাইপটা একটু চেঞ্জ করে দেই। এখানে টাইপ দেখব না আমি, জাস্ট আমরা দেখব 70 এর সাথে 2 যদি যোগ করি অ্যাজ এ স্ট্রিং হিসাবে, তখন যদি আবার আমরা রান করি, সেক্ষেত্রে 7 7 সাথে 2 যোগ করি, সেটা আবার কিভাবে হলো? আমরা তো জানি যে আ এক্স, ওয়াই বা কোনো ক্যারেক্টারের সাথে ক্যারেক্টার কখনো যোগ করা যায় না। তো সেই ক্ষেত্রে এটা একটা ক্যারেক্টার, সেটা হতে পারে কর মতো। ধরেন এটা হলো খর মতো। ক আর খ যোগ করে সেটা কিভাবে এখানে দেখাবে? সেটা তো ইম্পসিবল। হ্যাঁ, এইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি যোগ না। আমরা যদি এটা যোগ মনে করি তাহলে কিন্তু আমাদের আইডিয়াটা ভুল। এটার প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে কনক্যাটিনেশন বা কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে কি? অর্থাৎ কনক্যাটিনেট করলে যে কাজটা হয়, একটা স্ট্রিং এর পর যখন আপনি আরেকটা স্ট্রিং যোগ দিবেন, তখন আসলে প্রথম স্ট্রিং এর পর পরের স্ট্রিংটা পাশাপাশি এসে বসবে। একইভাবে যদি আপনি আরো একাধিক স্ট্রিং নেন, সবগুলো স্ট্রিং কিন্তু পাশাপাশি গিয়ে বসবে, বাট এটা কিন্তু কোনো যোগফল না বা এটা কিন্তু কোনো যোগ অপারেশন না। সাপোজ আপনি যদি আরো কিছু স্ট্রিং নেন এবং সেগুলো যদি পাশাপাশি যোগ করেন, যেমন ধরেন আমি যদি এখানে আবার 3 নেই, তাহলে কি হবে? 7 যোগ 2 যোগ 3, আসলে এটা কিন্তু 75 বা 75 আসার কথা ছিল। কিন্তু তা না এসে কি হবে? 70 এর পর 2 আসবে, 2 এর পর 3 আসবে, অর্থাৎ পাশাপাশি বসবে। দেখেন, এখানে কিন্তু 70 এর পর 2 আসছে, 3 আসছে। এভাবে আপনি যত স্ট্রিং হিসাবে নিবেন, সেটা কিন্তু নরমাল যে যোগ করা হয় সেভাবে আসবে না। কিভাবে আসবে? সেটা হলো একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং পাশাপাশি বসবে। তো আমি আবার বলছি, এটা কিন্তু কখনোই যোগ না। যোগ দেখে কিন্তু গুলিয়ে ফেলবে না। এটা কিন্তু অবশ্যই কনক্যাটিনেট বা পাশাপাশি বসে। আমরা যখন রসায়ন বিজ্ঞানে পড়েছিলাম যে কনক্যাটিনেট মানে হচ্ছে একটা শিকল গঠন করা। তো এখানে হচ্ছে তাই, একটা সংখ্যার বা স্ট্রিং এর বড় একটা শিকল গঠন করে। কিন্তু আপনি যদি ইনভার্টেড কমা না দিতেন, সেক্ষেত্রে সেটা সংখ্যা হতো এবং সেই সংখ্যাগুলো সবগুলা যোগ করে যোগফল দেখাতো। এখানে কিন্তু তখন ৭৫ দেখাতো। একইভাবে আপনি কিন্তু একটা স্ট্রিংকে অন্য একটা সংখ্যা দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেরকম কিছুই করতে পারেন না। আমরা কিন্তু
একটু আগে দেখলাম যে না গুণ করলে কিন্তু একটা সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সেটা রান করে। সাপোজ ৭০ কে যদি ২ দিয়া গুণ করা হয় সেক্ষেত্রে আমরা যদি এটাকে রান করি এখান থেকে 7070 এরকম আসছে। তো এই গুণনটা কেন হলো? এখানে ১৪০ না এসে 7070 কেন আসলো? এরও কিন্তু একটা ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যাটা কি? এই 2 দিয়ে ৭০ কে কিন্তু আসলে গুণ করা বোঝাচ্ছে না। যদিও এখানে কিন্তু গুণনের সিম্বল ব্যবহার করা হয়েছে। এটাকে আমরা প্রোগ্রামের ভাষায় বলি স্ট্রিং রিপিটিশন, অর্থাৎ একটা স্ট্রিং এর কিভাবে রিপিটিশন ঘটে সেটা এখানে দেখানো হচ্ছে। স্ট্রিং রিপিটিশন মানে কি? স্ট্রিং রিপিটিশন মানে হচ্ছে আপনি যে স্ট্রিংটা দিবেন সেটা যদি আপনি গুণন চিহ্ন দিয়ে কোনো একটা ইন্টিজার সংখ্যা ব্যবহার করেন তাহলে ওই স্ট্রিংটা কিন্তু ওই কয়েকবারই ফেরত আসবে। যেমন আমি এখানে 2 দিয়ে এই স্ট্রিংটাকে আমি গুণ করেছি, আসলে কিন্তু গুণন না, রিপিট করেছি। সেক্ষেত্রে 70 ২ বার এসেছে। আপনি যদি এখানে মানটা একটু চেঞ্জ করেন, যেমন ধরেন আপনি যদি এখানে 5 দেন সেক্ষেত্রে কিন্তু এটা 77070 এভাবে কিন্তু ৫ বার আসবে। তো এখানে দেখেন অলরেডি কিন্তু 707070 এভাবে কিন্তু ৫ বার আসছে। অর্থাৎ এটাকে বলা হয় রিপিটেশন, নট এটা কিন্তু কখনোই মাল্টিপ্লিকেশন না। মাল্টিপ্লিকেশন হলে কি ৭০ কে ৫ দিয়ে গুণ করলে কি এমন মান আসতো? কখনোই না। একইভাবে কারো মনে হইতে পারে যে আপনি এটা রিপিটেশন করলেন, ওকে ঠিক আছে। তো রিপিটেশন কি ফ্লোট নাম্বার দিয়ে করা যায়? যেমন ৫ তো এখানে একটা ইন্টিজার। তো সেক্ষেত্রে আপনার 5.5 দিয়ে কি আপনি রিপিট করতে পারবেন? সেটা কিন্তু সম্ভব না। তবুও রান করে দেখি, দেখেন এখানে কিন্তু এরর দেখাচ্ছে। তো আমরা ইন্টিজার দিয়ে যেরকম রিপিটেশন করতে পারি, ফ্লোট দিয়ে কিন্তু রিপিটেশন করতে পারি না। আমরা কি অন্য একটা স্ট্রিং দিয়ে রিপিটেশন করতে পারবো? সাপোজ ধরেন আমি আরেকটা স্ট্রিং নিলাম, সাপোজ 3 নিলাম, বাট উভয় পাশে ইনভার্টেড কমা দেওয়ার ফলে এটা কিন্তু একটা স্ট্রিং হয়ে গেছে। এখন যদি রান করি আমরা দেখতে পারবো এটাও কিন্তু আমাদের ভুল দেখাচ্ছে বা এরর দেখাচ্ছে। আমি যদি 3 না নিয়ে সত্যিকার অর্থেই কোনো রিয়াল স্ট্রিং নেই, সাপোজ ধরেন আমি এ নিলাম, তো 70 এখানে কিন্তু একটা স্ট্রিং, এও কিন্তু একটা স্ট্রিং। এটা যদি রান করি আবার কিন্তু এরর দেখাবে। অর্থাৎ রিপিটেশন শুধুমাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যার মাধ্যমে কিন্তু করা যায়। তো আরেকটা কথা বলি, ইন্টিজার বলতে কিন্তু আমরা 0 কেও বুঝি। তো আমি 0 দিয়ে যদি গুণ করি তাহলে কেমন হবে? সেটা একটু রান করে দেখি। আপনার কিন্তু কোনো মানই দেখাচ্ছে না এখানে 0 দিয়ে গুণ করলে। অর্থাৎ 0 বার রিপিট হবে। তার মানে রিপিটই হবে না। আমি এটা একটু মুছে দেই। এটা একটু মুছে দিলে আরো বুঝতে আমাদের সুবিধা হবে। এখন যদি আবার রান করি দেখেন এটা কিন্তু কোনো ফলাফল দেখাবে না। তো 0 যদিও ইন্টিজার একটা সংখ্যা, বাট 0 দেয়া কিন্তু রিপিট করা যায় না। একইভাবে কেউ যদি মনে করে যে মাইনাস সংখ্যা দিয়ে আমি রিপিট করব, এখানে -6 দিলাম, 70 কে আমি রিপিট করব সেটাও কিন্তু পসিবল না। দেখেন এখানে কিন্তু কোনো কিছু, অর্থাৎ আপনাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে কিন্তু রিপিট করতে হবে। এই জিনিসটা অনেক মজার, কারণ আমরা এখানে 70 যেরকম স্ট্রিং নিছি, সত্যি যদি আমরা একটা স্ট্রিং নেই এবং সেই স্ট্রিংগুলাকে কিন্তু আমরা রিপিট করতে পারবো। সাপোজ আমি এখানে শুধু 6 নিলাম, ওকে ফাইন, ৬ দিয়ে হবে। আর এখানে আমি রিয়াল স্ট্রিং যদি নেই, কি স্ট্রিং নেওয়া যায়? সাপোজ আমি লিখবো আই লাভ ইউ। তো আই লাভ ইউ সেন্টেন্সটাকে আমি লেখার পরে যখন আমি স্টার চিহ্ন 6 দিয়ে দেবো সেটা কিন্তু আসলে আই লাভ ইউ লেখাটা ৬ বার আসার কথা। তো আমি একটু দেখি কি আসে। দেখুন আমি এখানে আই লাভ ইউ লিখেছি এবং আই লাভ ইউ লেখার পরে স্টার চিহ্নতে 6 দিয়েছি। এর ফলে কিন্তু আই লাভ ইউ লেখাটা আমাদের ৬ বার প্রিন্ট করার কথা। তবুও আমি একটু রান করি। এখন দেখেন আই লাভ ইউ ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার, ৬ বার এভাবে কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা ৬ বার রিপিট করতে পারছি। তো একটু মজা করে যদি বলি, আই লাভ ইউ জরিনা এই টাইপের কিছু যদি একটা লিখি, ধরুন উম করিম জরিনাকে বলছে যে আমি তোমাকে খুব ভালোবাসি। তো সে ৬ বার বলল আই লাভ ইউ। এখন দেখেন তার বারবার কিন্তু লিখতে হবে না। সে শুধু এখানে 6 লিখে দিলেই কিন্তু আই লাভ ইউ জরিনা, আই লাভ ইউ জরিনা এরকম কিন্তু চলে আসবে। তো প্রোগ্রামাররা মজা করে অনেক সময় এই কাজটা করে। তো এখানে যদি মনে হয়, করিমের যদি মনে হয় যে না আমি ৬ বার কেন, আমি আমার প্রিয়া জরিনাকে ১০০ বার লিখে দেব যে আই লাভ ইউ। সেক্ষেত্রে আপনি রান করেন। এবার দেখবেন বিশাল এক রান করলে অবশ্যই আপনি কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে কিন্তু আসলে আই লাভ ইউ এভাবে প্রিন্ট হইছে। সাপোজ এইখানে দেখেন এটা যদি আপনি একটু সরা-নড়া করেন দেখেন ১০০ বারই কিন্তু আসলে আই লাভ ইউ প্রিন্ট হইছে। এটা দারুণ একটা ব্যাপার। আমরা চাইলে কিন্তু এই লেখাটা নিচে আই লাভ ইউ এভাবে কিন্তু আমরা নিচেও প্রিন্ট করতে পারি। সেটা আমরা গত ক্লাসে শিখছি। সেটা হচ্ছে আপনি এখানে একটা ব্যাকস্ল্যাশ দেন। ব্যাকস্ল্যাশ দিলাম আমি। ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে এন দেওয়ার পরে নিউ লাইন। অর্থাৎ কি হবে? আই লাভ ইউ জরিনা এরকম আসবে। আবার একটা নিউ লাইন, এখান থেকে লাইনটা ভেঙে যাবে। আই লাভ ইউ জরিনা আবার আসবে। এখানে একটা নিউ লাইন তৈরি হবে। তো এটা যদি আমরা রান করি দেখেন, এখানে কিন্তু আই লাভ ইউ জরিনা, ১ম এখানে আই লাভ ইউ জরিনা, আই লাভ ইউ জরিনা এভাবে কিন্তু ১০০ বারই প্রিন্ট হইছে। তো হঠাৎ মনে হইলো, জরিনার মনে হইলো যে না, আমাকে মাত্র ১০০ বার আই লাভ ইউ লিখে দিল। আমি ১০০০ বার, ১,০০,০০,০০০ বার আমি ওকে আই লাভ ইউ টু বলব। তো সেটাও কিন্তু খুবই সিম্পল। আই লাভ ইউ টু লিখে ধরেন আই লাভ ইউ টু এভাবে লেখে, তারপরে লিখে দিল করিম। আই লাভ ইউ টু করিম, এই টাইপের সে অ্যান্সার দিল এবং সে এইখানে ১০০ না দিয়ে
1000 বার দিয়ে দিল। এখন আমরা যদি রান করি, ওহ মাই গড! এখানে কিন্তু গুণে শেষ করা যাবে না। 1000 বার I love you to করিম চলে আসছে। তো প্রোগ্রাম ইস প্রোগ্রাম ইস ফান। কি যে মজা লাগে এরকম একটা প্রোগ্রাম করতে। আপনি যদি এখানে ইনফিনিটি লুপ চালান, অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটি কন্ডিশন চালানো যায়। সেই ক্ষেত্রে এই I love you চিরকাল প্রিন্ট হইতে থাকবে বা আউটপুট দিতে থাকবে। দারুণ একটা বিষয়। আমি রিয়াল স্ট্রিং নিয়ে যদি কনক্যাটিনেট করে দেখাই, রিয়াল স্ট্রিং এর আগে সংখ্যা নিয়ে আমি কনক্যাটিনেট করছি, বাট রিয়াল স্ট্রিং নিয়ে যদি কনক্যাটিনেট করি, তাহলে দেখেন আমি সাপোজ লিখবো আই, এখানে আই লিখলাম, এরপরে আমি যোগ দিলাম, যেটা কিন্তু একটা স্ট্রিং। একইভাবে আমি আবার লিখলাম লাভ, এটাও কিন্তু একটা স্ট্রিং। আমি আবার যোগ চিহ্ন দিলাম এবং আরেকটা স্ট্রিং নিলাম, এখানে লিখলাম ইউ, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে, আই লাভ ইউ। এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এগুলো কিন্তু যোগ না, এগুলো কনক্যাটিনেট বা পাশাপাশি বসবে। তো আমি যদি এখন রান করি, তাহলে দেখেন আই লাভ ইউ এরকম ভাবে কিন্তু চলে আসছে। আপনি চাইলে কিন্তু আরো অসংখ্য স্ট্রিং কিন্তু এইভাবে কনক্যাটিনেট করতে পারেন সাপোজ, তবে সেটা কিন্তু স্ট্রিং হইতে হবে। সাপোজ এখানে লিখবো আই লাভ ইউ কুদ্দুস, সেক্ষেত্রে কি হবে, আই লাভ ইউ কুদ্দুস, এটা কিন্তু পাশাপাশি বসবে। তো এভাবে আমাদের আউটপুটটা কিন্তু ভালো লাগতেছে না। আমরা যদি চাই যে একটু স্পেস যেন থাকে ওয়ার্ডে, সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের আগে আপনি যদি ইনভার্টেড কমার এখানে যদি স্পেস দিয়ে দেন, তাহলে কিন্তু এবার আই থেকে লাভটা কিন্তু একটু দূরে হবে। দেখেন, দেখেন এবার কিন্তু আই থেকে লাভটা কিন্তু দূরে আসছে, দারুণ। একইভাবে আপনি যদি মনে করেন যে না, একটা ওয়ার্ডের শেষের থেকে আমি স্পেস নেব, লাভ এখানে আমি স্পেস দিলাম না, এখানে স্পেস দিলাম, এবার তাও দেখবেন আই লাভ ইউ, এখানে আয়ের পর সেই একই স্পেস কিন্তু থাকবে। দেখেন, এখানে কিন্তু সেই একই স্পেস। আবার ধরুন ইউ এবং লাভের ভিতরে আপনি স্পেস তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানেও স্পেস দিতে পারেন, অথবা ইউ এর আগে যে ইনভার্টেড কমা আছে এখানেও স্পেস দিতে পারেন। এখন আপনি এখানে যতটুকু স্পেস দিবেন এবং আপনার প্রোগ্রামেও কিন্তু ওইভাবেই রান করবে। দেখেন ওইভাবেই কিন্তু রান করছে। পাইথন আসলে যদি মনোযোগ দিয়ে করেন আপনার ভালো লাগতে বাধ্য। একইভাবে আমি এটাকে স্পেস দিয়ে দিচ্ছি, এত স্পেস দিব না আমি, সেটা ভালো লাগে না। এখান থেকে স্পেস আর একটু কমায় নিয়ে আমি অলরেডি এখানে স্পেস দিছি, এখানে স্পেস আর দেওয়ার দরকার নাই। এই কুদ্দুসের এখানে একটু ডাবল স্পেস মেরে দেই। এখন যদি আমরা রান করি, দেখেন আই লাভ ইউ কুদ্দুস এভাবে কিন্তু চলে আসছে। তো আমি আবার যদি আজকে পুরা প্রোগ্রামিংটা যদি একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে নাম্বারের ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যাই করেন না কেন সরাসরি সেটা রান করবে। স্ট্রিং এর বেলায় কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই করা যায় না। তো আমরা যদি স্ট্রিং এর ভিতরে স্ট্রিং নিয়ে যদি যোগ করি, সেটা আসলে যোগ না, সেটাকে বলে কনক্যাটিনেট। কনক্যাটিনেট মানে হচ্ছে একটা স্ট্রিং এর পর আরেকটা স্ট্রিং পাশাপাশি বসবে, সেখানে অবশ্যই স্পেসও দেওয়া যায় বা স্পেস না দিয়েও সেটা প্রিন্ট করা যায়। একইভাবে আপনি যখন কোনো একটা স্ট্রিংকে গুণন চিহ্ন দিয়ে কোনো একটা ইন্টিজার ধনাত্মক পূর্ণ সংখ্যা দিবেন, সেটা কিন্তু আসলে গুণন না, সেটা আসলে রিপিট করে। অর্থাৎ একটা ওয়ার্ডকে আপনি যতটা গুণ করবেন ততবার রিপিট হবে। এটাকে কিন্তু গুণ বললে ভুল হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।